বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখায় স্বস্তি পেয়েছিল রাজ্য সরকার। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই উচ্চ আদালতের অন্য একটি রায়ে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত সম্পূর্ণরূপে খারিজ করে দিল হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখায় স্বস্তি পেয়েছিল রাজ্য। তার ২৪ ঘন্টার মধ্যে ধাক্কা খেল রাজ্য। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগের মতো সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না, বিশেষ পরিস্থিতিতেই ওই পদ তৈরি করা হয়। উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ১৬০০ সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের ১৯শে মে এবং ১৪ই অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার ওই দুই বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন বিচারপতি বসু। উচ্চ প্রাথমিকের এই মামলার বাকি বিষয় শুনানি আগামী জানুয়ারি মাসে হবে। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি ২৬,০০০ চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে সেই নির্দেশ দেখিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য। তাদের বক্তব্য ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। তবে গত ৭ই মে আদালত সুপার নিউমেরারি পদের ওপর স্থগিতাদেশ বহাল রাখে বিচারপতি বসুর একক বেঞ্চ। তারপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। ডিভিশন বেঞ্চেও একক বেঞ্চের নির্দেশই বহাল রাখল আজকে।